সন্তানের মুখ থেকে মা ডাক শোনার কোন মেয়েই না চায়। সব মেয়েই চায় সন্তানের মুখ থেকে মা ডাক শুনতে। আর এই মা ডাক শোনার যে কতটা সুখের সে একটা মেয়েই বোঝে। কিন্তু যখন এই মা ডাক শোনার এতই আশা নিয়ে মেয়েটা থাকে, তখন যে সে মাই হতে পারবে না। আর মা হতে না পারার যে কষ্টটা, সেই কষ্ট মেয়েটাকে কুড়ে কুড়ে একদম শেষ করে দেয়। আর যখন পরিবারের সবার মুখে শুনতে হয় যে সে মা হবে না, তো ছেলের ভবিষ্যৎ কি, আমরা আমাদের ছেলেকে আবার বিয়ে করাবো, এই নানান কথা শুনতে 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 একসময় মেয়েটা অনেক ভেঙে পড়ে। তখন দেখা যায় তার মনের যত কষ্ট সব সে নিজেই সহ্য করে, কাউকে বলার মতো ওইরকম পরিবেশও থাকে না। আর তখন যদি মেয়েটার স্বামী তাকে ভরসা দেয়, তার পাশে থাকে, হয়তো তখন একটু কষ্টটা কম হয়। আর আমারও জীবনেও ঠিক এমনই এক ঘটনা ঘটেছে। আমারও মানে এমন সময় এসেছিল যে যখন সবাই বলতো যে ও তোর বাবু হবে না, আমরা আমাদের ছেলের ভবিষ্যৎ কি নষ্ট করব, আমরা আমাদের ছেলেকে আবার বিয়ে করাবো, নানান কথা শুনতে হয়েছে। কিন্তু তখন আল্লাহর রহমতে আমার হাজব্যান্ড আমার পাশে ছিল, তাই হয়তো আমার এতটুকু জার্নি এত কষ্ট হয়নি। আমি সহজেই সময়টা পার করতে পেরেছি। আর আল্লাহর রহমতে আমি আল্লাহর উপর ভরসা রেখেছি, তাই হয়তো আল্লাহ আমাদের উপর মুখ তুলে তাকাইছে। তাই বিয়ের 1.5 বছর মাথায় আমি জানতে পারি যে আমি মা হব। আর আল্লাহ তাআলা আমাদের এখন একটা ফুটফুটে ছেলে সন্তান দিয়েছে। সবই আল্লাহ ভরসা। আল্লাহর উপর ভরসা রাখুন, সব হবে। কিন্তু এমন সব পরিস্থিতির মধ্যে কে কি কথা বলে ওইগুলা কিন্তু সারা জীবনই মনে থাকে। আমার ওই রকম সিচুয়েশনে অনেকে অনেক কথা বলেছে, তা আমি কি ওগুলো ভুলে থাকতে পেরেছি? আমার তো এখনো মনে আছে কে কি বলেছে। খুব কষ্ট লাগে মাঝে মাঝে এই কথাগুলো মনে পড়লে। আজ তো আমার আল্লাহ তাআলা একজন সন্তান দিয়েছে, কিন্তু ওই সময় যারা আমাকে কথা শুনিয়েছে তারা তো কথা শোনাতে তো আর বাদ রাখে না।